গল্প চিতাবাঘ। শর্মিষ্ঠা আচার্য সি। ক্লাস 6-এ পড়া ছোট রাহুল পড়তে পড়তে নিজের বাবাকে প্রশ্ন করল, আচ্ছা বাবা, রক্তিমের বার্থডে পার্টিতে তুমি যাওনি কেন গো? ওরা তো আমাদের যেতে বলেছিল। ওর প্রশ্নে থমকে গেলেন রজতবাবু। শুদ্ধ রাজমিস্ত্রির কাজ শেষ করে বাড়ি ফিরে ছেলেকে পড়াতে বসেছিলেন। ঠিক সেই সময় ছেলেটা প্রশ্ন করে উঠল। উচ্চ মাধ্যমিক পাশ করে বহুদিন একটা ভালো কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরছিলেন, কিন্তু ভাগ্য সাথ ছিল না। কোনো জায়গায় চাকরি জোটেনি। নিজের মা বাবা থাকতে ছোটবেলায় স্বপ্ন দেখতেন, বড় হয়ে ইঞ্জিনিয়ার হবেন, বড় বড় বাড়ি তৈরি করবেন, তবে ভাগ্য সাথে থাকেনি। একটি দুর্ঘটনায় নিজের মা বাবাকে হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গিয়েছিলেন তিনি। আত্মীয় স্বজন মুখ ফুরিয়ে নিয়েছিলেন, কারণ তখন তিনি পড়তেন ক্লাস 10-এ। শেষে কোনো রকম টিউশন করে ওর বাড়ি কাজ করে আর বাড়িতে বিছানায় তোষকের তলায় রাখা কিছু জমানো টাকা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিলেন কোনো রকমের গাইড ছাড়া। ওই টেনে 5 নম্বর, এই সার্টিফিকেটটাই ছিল সম্বল। একদিন ক্লান্ত হয়ে হাল ছেড়েই দিয়েছিলেন রজতবাবু। ঘিমে নেমে ক্লান্ত হয়ে বসেছিলেন ফুটপাতের রাস্তায়। গ্রীষ্মের দাবদাহে শহরের বুকে উষ্ণতা বেড়ে চলেছে। ঠিক তখনই তিনি শুনতে পেলেন এক শিশুর চাপা কান্না। কান্নার শব্দ অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখলেন একটি ডাস্টবিনের পাশে পড়ে আছে সাদা তোয়ালের মাঝে ছোট্ট শিশু। সেদিন থেকেই ওকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিলেন উনি। নিজে না খেয়ে গায়ে রক্ত জল করে ওকে স্নেহ করে আগলে বড় করতে শুরু করলেন। নিজের সমস্ত না পাওয়াগুলো ছেলের মাধ্যমে পূরণ করবেন এই আশায় কষ্ট করে একটি ভালো স্কুলে ভর্তি করিয়েছিলেন। এখন ছেলে 6-এ পড়ে, আর উনি রাজমিস্ত্রির কাজের সাথে সাথে এক্সট্রা আরও কিছু টুকটাক করে থাকেন, যাতে সপ্তাহে একদিন ছেলেটাকে ভালো কিছু খাওয়াতে পারেন। সেই আশায় ছেলেটাকে ভাবনার জাল থেকে বেরিয়ে দেখলেন। ও বলছে, বলো না বাবা, তুমি গেলে না কেন? জানো, আমার ওখানে একা একা একদম ভালো লাগেনি। তারপর একটা চিতাবাঘ এলো, ওটা খুব ভালো জানো। তুমি যেমনভাবে আমায় মাথায় হাত বুলিয়ে আদর করো, ঠিক তেমনিভাবে আদর করেছিল, খাইয়েও দিয়েছিল। আমি ব্যস্ত ছিলাম রে বাবু, তাই যাইনি। তুই মজা পেয়েছিস তো? হ্যাঁ, কিন্তু তোমাকে মিস করেছি। ছেলের মুখের কথা শুনে চোখ দুটো ভিজে উঠল ওনার। আদর করতে করতে ভাবলেন, আরেকটু খুশির জন্যই তো চিতাবাঘের পোশাক পরে বহুরূপী সেজে গিয়েছিলাম ওখানে। নিজের ছেলে না হয়েও রাহুল রজতবাবুর স্পর্শ বুঝতে পেরেছি ভেবেই আনন্দ আপ্লুত উনি। বুঝতে পারলেন ওনার কষ্ট বিফলে যাবে না। ছেলে একদিন মস্ত বড় ইঞ্জিনিয়ার হবে, আর তার জন্য এমন মজার হাজার চিতাবাঘ সাজতে তৈরি রজতবাবু।